সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে না গিয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম। চোখ ডলতে ডলতে আমিও মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি দিদিরা সব ফুল তুলছে। আমিও আর দেরি না করে ফুল তুলতে লেগে গেলাম। আর সেদিন হয়েছিল এমন বৃষ্টি, সেই বৃষ্টিতে পুরো জমি পুরো কাদা কাদা হয়ে গেছে। তাই খালি পায়ে আমিও ফুল তুলতে লেগে গেছি এদিকে। তারপর আর কি মাঠের মধ্যে একটু গড়াগড়ি খেলাম, গড়াগড়ি খাচ্ছি, ফুল তুলছি, গড়াগড়ি খাচ্ছি, ফুল তুলছি। আমি কিন্তু শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়াগড়ি খাচ্ছি। ভাবছি এখন যদি গড়াগড়ি খাই তাহলে আর বাড়ি যেতে পারবো না। তিনজনে মজা করছি আর ফুল তুলছি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে চোখ মুখ ডলতে ডলতে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ছাড়া আসে কি জীবনে। আবার ঘুম থেকে উঠেই দেখি মিষ্টিটা চলে আসলো বাড়ি। মিষ্টি আসতে না আসতেই দেখি এটাকে কি বলে আমি জানি না, যেহেতু আমাদের ওইদিকে তেমন ভালোভাবে হয় না, তাই আমি বলতে পারবো না যে এটা কি হয়। তাই দিদিদের কাছ থেকে শুনবো যে এটাকে কি নাচ বলে। আচ্ছা দিদি, এই নাচটাকে কি নাচ বলে বলো তো? এই নাচটাকে দেল নাচ বলে। ওহো, আমি তো শুনেছি বেল নাচ। দেল নাচ তো যে প্রথম শুনলাম। আমি তো জানি এটাকে কেউ কেউ দেল নাচ বলে, আবার কেউ কেউ অষ্টক নাচও বলে। আমি এটা না জানতেও পারি, যেহেতু আমাদের ওইদিকে তেমন ভালোভাবে হয় না, সেজন্য আমি জানি না। তো দিদি যেটুকু বললো সেইটুকুই জানি, সেইটুকুই বুঝেছি। আবার আরেকটা জিনিস সব থেকে ভালো লাগলো, সেই নাচটা আমার কাছে ব্যাপক লেগেছে, যে সেরা আমি ততক্ষণে দেখেই যাচ্ছি যে এখানে মহাদেব, মা দুর্গা, মহিষাসুর সব সব কিছু ক্যারেক্টার ছিল এখানে। আমার দেখে বেশ মনটা মানে অন্যরকম লাগছিল, যে আমি চোখের সামনে থেকে এই জিনিসটি যে প্রথম দেখলাম, যে এরকম দিদি বাড়িতে কারোর বাড়িতে এসে এরকম নাচ করে, এরকম নাচ করে। মানে প্রথম দেখেছি তো, সেই জন্য আমার এরকম ফিল হচ্ছে। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে কেমন ফিল হচ্ছে। যতক্ষণ দেল নাচ হচ্ছিল ততক্ষণ আমি মোটামুটি অন্য কোনো দিকে তাকাইনি, শুধু এই নাচটা দেখেই গেছে যে এত সুন্দর লাগছিল আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনের আনন্দে নাচ টাচ দেখে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। कौन है ये लोग? कहां से आते हैं ये?